এই ভিডিওতে আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমি ডিসকাস করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। প্রত্যেকটা প্রবলেম ভালো করে বুঝে নাও। প্রত্যেকটা প্রবলেম যেভাবে বোঝাচ্ছি সেটা তোমরা একবার পারলে খাতায় লিখে নাও। আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি আউটপুটস গুলো দেখাবো, কিভাবে আসছে, কিভাবে প্রোগ্রামটা বিহেভ করছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করছি। প্রথম যে প্রোগ্রামটা আসছে ম্যাট্রিক্স অ্যাডিশন। আমরা জানি ম্যাট্রিক্স আছে 2D অ্যারে। ধরো একটা ম্যাট্রিক্স নিয়েছে, এরকম একটা 3x3 এর একটা ম্যাট্রিক্স নিয়েছি। তো যে কোনো একটা ম্যাট্রিক্স এ নিলাম, আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি নিলাম। তো ম্যাট্রিক্সটা মনে রাখবে প্রত্যেকটা রো কলাম সেম হতে হবে যোগ করতে গেলে। যদি একটা ম্যাট্রিক্সের রো কলাম 3 3 হয়, পরেরটাও 3 3 হতে হবে। যে 2 2 হয় বা 2 3 হয়, 2 3 হতে হবে। তো রো কলাম যে অর্ডারটা, এটা নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, দুটোরই সেম সেম হতে হবে, নাহলে যোগ হবে না। তাহলে প্রথমে এ বলে একটা ম্যাট্রিক্স নিলাম, 10 10 নিয়ে রেখেছে, বেশি সাইজ নিয়ে রেখেছে। বি এ 10 10 সাজিয়ে দিয়েছে, 10টা রো 10টা কলাম, সামটাও 10 10 নিয়ে রেখেছে। তোমরা এই কমন নিতে পারো। আই নিয়েছে রোটা ঘোরানোর জন্য, যে কলামটা ঘোরানোর জন্য রো, নাম্বার অফ রোস অ্যান্ড কলাম সেইটা নিয়ে নিচ্ছে ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবল গুলো সব ইন্টিজার। তোমরা ভাবছো দুটো ইন্টিজার আলাদা করেছে, এগুলো আর এইগুলোর জন্য, আর এটা এমনি নর্মাল ভেরিয়েবল একটাতেও রাখতে পারতে তোমরা। তাহলে প্রথমে আমি এটাতে নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম নিয়ে নেবো, যে কতগুলো চাইছি। স্ক্যান পার্সেন্ট ডি নাম্বার অফ রোটা এখানে স্টোর হচ্ছে, নাম্বার অফ কলাম যেমন এখানে 3 3 নিয়েছি আমরা। তোমরা যেটা নেবে 3 2 যাই নেবে, সেম রো কলামের উপরই কাজ হবে। তো রো কলামটা যদি একবারই নেওয়া হচ্ছে, তার মানে দুটো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে রো কলাম সেম হবে, না হলে কিন্তু কাজ হবে না। তো এন্টার ফার্স্ট এলিমেন্টস অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স। দেখো এটা কিভাবে কাজ করছে, রোটা প্রথমে নেবে, একটা রো নেবে, তারপর দুটো রো, তারপর তিনটে রো, এইভাবে নিতে থাকবে। তো জিরো থেকে শুরু করে, কারণ নাম্বার অফ রো জিরো থেকে স্টার্ট হবে। ধরো 3 দিয়েছে রো, তো জিরোর জন্য ঘুরবে, একের জন্য ঘুরবে, দুইয়ের জন্য ঘুরবে। জিরো থেকে লেস দেন 3, 0 1 2 অব্দি ঘুরবে। যেটাও সেরকমই 0 1 2 ঘুরবে। তার মানে রো যদি 0 1 2 হয়, এখান থেকে কলামও ঘুরবে। তার মানে কি, এটা একটা রো এর আন্ডারে একটা আইটা হচ্ছে রো, মানে এক একটা রো এর আন্ডারে তিনটে কলাম নিতে থাকবে। এটা হচ্ছে আউটার লুপ, এটা ইনার লুপ, নেস্টেড লুপ। রোটা যখন জিরো, তখন যেটা জিরোটা ঘোরা শুরু করবে, তাহলে নেওয়ার সময় কি করবে, এ অফ 0 0 নেবে। তো প্রথম ঘরটা 0 0 নিলাম, ধরো 5 নিলাম বা যাই নিলাম। তারপরে রোটা ফিক্স আছে, যেটা ঘুরে গেছে, যেটা এটা নিয়েছে, ধরো 2 নিলাম, তারপরে 7 নিলাম। এভাবে প্রথম রোটা নেওয়া হয়ে গেল। এবার আইটা বেড়ে 1 হবে, মানে এখানে আসবে। এবার এটা জিরো, কলামটা জিরো থেকে স্টার্ট হবে। রোটা আছে, রোটা যদি 1 হয়, আইটা যদি 1 হয়, এবার আইটা 1 হলে যে এটা জিরো থেকে স্টার্ট হবে, তো এখানে একটা ভ্যালু নিলে, এখানে একটা ভ্যালু নিলে, এখানে একটা ভ্যালু নিলে, তারপরে নেক্সট রোতে আসবে। নেক্সট রোতে যখনই আসবে, তখন যেটা আবার জিরো থেকে শুরু করবে। ধরো এটা 1 নিলে, এটা 7 নিলে, এটা 5 নিলে। তো এইভাবে একটা ম্যাট্রিক্স নেওয়া হয়ে গেল। তাহলে এটা এ ম্যাট্রিক্স নেওয়া হলো। সিমিলারলি আমি সেকেন্ড ম্যাট্রিক্সটা নিতে বলবো, এটাতে এলিমেন্টস অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স। তো যে কোনো ম্যাট্রিক্সে বোর্ড, আপনি ম্যাট্রিক্স অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, মাল্টিপ্লিকেশন হোক, তোমাকে দুটো ম্যাট্রিক্স নিতেই হবে। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই এই কমন এইগুলো। আবার এরও আই ইকুয়াল টু জিরো, লেস দেন রোজ, আই প্লাস প্লাস, তার আন্ডারে জে ইকুয়াল টু জিরো, জে লেস দেন কলস, জে প্লাস প্লাস, এবং স্ক্যানে পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ট বি অফ আই জি। আগে কিভাবে বি এর, তো বি এর জায়গায় স্টোর হবে রো জিরো হলে জিরো, কলাম 0 1 2, আবার রো 1 হলে কলাম 0 1 2, এইভাবে প্রত্যেকটা ভ্যালু নিয়ে আলটিমেটলি দ্বিতীয় ম্যাট্রিক্সটাও পেয়ে গেলাম আমরা। 3 বাই 3 যদি নেওয়া থাকে, তা 3 বাই 3। তাহলে দুটো ম্যাট্রিক্স এসে গেছে মেমোরির মধ্যে। এবার যোগ করব। যোগ করা খুব সিম্পল। আমরা জানি ম্যাট্রিক্সের প্রথম পজিশনের সাথে প্রথম পজিশন যোগ হয়, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা যোগ হয়, তৃতীয়র সাথে তৃতীয়টা, এইভাবে হয়। তাহলে রোটা আগে ফিক্স করলাম, জিরো থেকে স্টার্ট হবে। নেক্সট সময় আইটা জিরো, যেটা কলাম এখানে রিপ্রেজেন্ট করছে। তাহলে জিরোর আগে রো অনুযায়ী বাড়বে, তাহলে আই ইকুয়াল টু জিরো। তাহলে কালাম গুলো যোগ করবে, এই ম্যাট্রিক্সের কালামের সাথে ওই ম্যাট্রিক্সের কালাম যোগ হবে। তার জন্য দেখ, এ অফ আই জে প্লাস বি অফ আই জে, মানে এ অফ 0 0 সাথে বি অফ 0 0। এবার যেটা 1 হবে, 0 1 এর সাথে বি অফ 0 1, একদম 0 2 এর সাথে বি অফ 0 2। কারণ 0 1 2, এইভাবে 0 1 2 বেড়ে গেল, তিনটে যোগ হয়ে গেল। এবার যখন নেক্সট রোটা চেঞ্জ হবে, আবার এইভাবে যোগ হবে। তার মানে সাম অফ আই জে, সাম আই জে মানে যে থার্ড ম্যাট্রিক্সটা পাচ্ছি, সেটা এ অফ আই জে প্লাস বি অফ আই, একদম লজিক্যালি অ্যাড হয়ে যাবে, পুরো ম্যাথামেটিক্যালি তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এবার ফাইনালি যখন প্রিন্ট করাবে, তখন একইভাবে লুপ ঘুরিয়ে প্রিন্ট করিয়ে দেবে। এটা যদি ম্যাট্রিক্স সাবস্ট্রাকশন দিত, তাহলে জাস্ট এখানে মাইনাস হতো, আর কিছু হতো না। তো দেখো, এবার প্রিন্ট করাবার সময় সাম অফ ম্যাট্রিক্সটা প্রিন্ট করাবে, সাম অফ আই এ অফ আই যে প্রিন্ট করিয়ে দিলেই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, তাহলে একইভাবে যখনই করবে, তখন রো আর কলামের আন্ডারে একটা রো কলাম, এবার আই এটা উপরে দিয়েছি, তার আন্ডারে জে ইকুয়াল টু জিরো, জে লেস দেন কলস, সামটা প্রিন্ট করে দিচ্ছি। তো প্রিন্টের সময় এটা পাশাপাশি প্রিন্ট হবে, এখানে একটা স্পেস দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, একটা গ্যাপ থাকবে। এবং
একটা রো প্রিন্ট হওয়ার পর একটা নিউ লাইন দিয়ে দেবো যাতে নেক্সট রোতে প্রিন্ট হয়। তো এটা গেল পুরো প্রোগ্রামটা। দেখো ম্যাট্রিক্স অ্যাডিশনের যে প্রোগ্রামটা আছে এটা এটা নিলাম, এটা কপি করছি, তোমাদেরকে এটা একদম রান করে দেখাচ্ছি কিভাবে কাজ করছে পুরো জিনিসটা, তাহলে আরো প্রোগ্রামটা সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। যখনই কোনো প্রোগ্রাম তোমরা রান করবে তাহলে প্রোগ্রামটা সম্বন্ধে বেটার আরো আইডিয়া ক্লিয়ার হবে, তোমরা প্রোগ্রামগুলো আরো সুন্দরভাবে বুঝতে পারো। দেখো এখানে আমি সেভ করলাম, এটা সেভ করার পর এখানে কপি করলাম, এবার সেভ করছি ফোল্ডারে, ম্যাট্রিক্স অ্যাড নাম দিলাম, সেভ দিলাম ডট সি। তো এখানে সেভ করে নিলাম, এবার রান করাচ্ছি। দেখো প্রথমে কম্পাইল করে নেবো, এক্সিকিউটে গিয়ে নো এরর্স নো ওয়ার্নিং, এবার গিয়ে রান করিয়ে নেবো, রান করিয়ে নিয়ে প্রোগ্রামটা চলে আসছে। দেখো এন্টার দ্য রোজ এন্ড কলামস, প্রথমে আমি রো আর কলাম নিলাম, ধরো আমি রো নিলাম, তিনটে রো নিলাম, পরেরটাতেও তিনটে নিলাম, যা খুশি নাও, 3 2 2 2 নিতে পারো হোয়াট এভার। আমি যদি 2 2 নিই, ধরো 2 আর 3 নিলাম, তাহলে দুটো রো তিনটে কলাম। এবার প্রথম ম্যাট্রিক্সটা চাইছে, তার মানে আমাকে ওই লুপটা ঘোরা শুরু হয়েছে। দেখো আই করে জিরোর জন্য এবার ধরো আমি ভ্যালু নিচ্ছি, প্রথম 6টা ভ্যালু নেবে। দেখো ফার্স্ট একটা নিলাম, তারপরে দেখো আরেকটা নিলাম, তাহলে একটা রো কমপ্লিট হলো। আই করে জিরোর জন্য জে করে জিরো থেকে শুরু হয়ে গেল, এবার আই করে 1 হয়ে গেলো, দেখো আরেকটা রো নিচ্ছে। আমি যে কোনো ভ্যালু দিচ্ছি, দেখো 6টা এলিমেন্ট নেওয়া হয়ে গেছে। কারণ আমরা জানি যতগুলো রো আর কলামে তার মাল্টিপ্লাই করে ততবার নেবে লুপটা। দুটো রো তিনটে কলাম, তাহলে আইটা দুবার ঘুরবে, 3বার করে করে নিতে থাকবে। সিমিলারলি 3 নম্বর ম্যাট্রিক্সটাও ধরো ভ্যালু নিয়ে এলাম, ধরো এটাও যে কোনো ভ্যালু নিতে থাকছি। দেখো এখানেও একইভাবে 6বার নেবে, প্রত্যেকটা রোতে 3টে কলাম আছে, 3বার করে চাইছে। তো এখান থেকে 6বার নিয়েছে, এবার সামও হয়ে গেছে অলরেডি। দেখো প্রথম ম্যাট্রিক্সটা 1, তার সাথে 5 যোগ হয়েছে, 1 5 6 হয়েছে। দ্বিতীয়টা 4, 4 আর 3 7। তৃতীয়টা 5, 5 আর 4 9। তার মানে কি পজিশন টু পজিশন অ্যাড হচ্ছে। তোমরা যদি এই প্রোগ্রামটাকে আর একটু মানে লেন্দি করতে চাও, তাহলে ইজিলি এখানে তোমরা প্রিন্টও করাতে পারো। ধরো যে প্রিন্টটা আমি এখানে সামের জন্য করেছি, তো এটা ডেফিনেটলি আরো লেন্দি হয়ে যাবে, বাট প্রিন্টটা দেখতে ভালো লাগবে। ধরো যে প্রিন্টটা আমি সামের জন্য করেছি, ফার্স্ট ম্যাট্রিক্স আর সেকেন্ড ম্যাট্রিক্স নেওয়ার পর আমি প্রত্যেকটা প্রিন্ট করিয়ে দেবো। ধরো এখানে ধরো ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। প্রিন্ট করানোর সময় আমি এখানে এ নিলাম একটা, তাহলে এটাকে প্রিন্ট করবে, এ প্রিন্ট করাচ্ছি। তাহলে জাস্ট এখানে তোমরা এখানে একটা মেসেজ দিয়ে দিলে, ফার্স্ট ম্যাট্রিক্স ইজ প্রিন্ট ডবল কোটের মধ্যে স্ল্যাশ এন, ফার্স্ট ম্যাট্রিক্স ইজ। তো এটা জাস্ট তোমাদের দেখতে ভালো লাগবে যে এটা প্রিন্ট হচ্ছে, স্ল্যাশ এন। এবার আমি এটাকে আরেকবার কপি করে নিচ্ছি, এটা লেন্দি হবে বাট প্রোগ্রামটা পুরো আউটপুটটা শো করবে। কন্ট্রোল সি, জাস্ট ওই কোডটা প্রিন্ট করা, প্রিন্টের জায়গাটা শুধু এ জায়গায় বি করে দিচ্ছি, এখানটা এই জায়গায় বি করে দিচ্ছি। তো এটা সেকেন্ড ম্যাট্রিক্স লিখলাম, তাহলে প্রথম দুটো ম্যাট্রিক্স নেওয়ার পর আমি একবারই প্রিন্ট করিয়ে ফাইনালি রেজাল্টটা দেখতে চাইছি। দেখা যাক, এটা প্রোগ্রামটা কম্পাইল করে নি, একবার রান করে নি। একটা এরর দেখাচ্ছে কোথাও একটা, রিটার্ন ওয়ান এক্সিট সেকেন্ড ম্যাট্রিক্স ইজ। দেখা যাক কোথাও একটা মিস্টেক হয়েছে মনে হয়, এখানে অ্যাম্পারস্যান্ড দিতে ভুলে গেছি, এই জন্য ম্যাট্রিক্সটা এরর দেখাচ্ছে, অ্যাড্রেসে স্টোর হচ্ছে না। তো আমি যেহেতু প্রিন্ট করাচ্ছি, নো নো নো, তো এবার দেখি কোথাও প্রবলেম হচ্ছে কিনা। এখানে আউটপুটটা প্রিন্ট করাচ্ছি, রান করাচ্ছি, কম্পাইল করলাম, একটা এরর দেখাচ্ছে। কোথায় দেখাচ্ছে একটা, আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্ট, ও প্রিন্ট ইউজ করেছে, ওকে ফাইন, প্রিন্ট টেপ হবে। প্রিন্ট তো পাইথনে কাজ করে, প্রিন্ট টেপ, তো এই জন্য আনডিফাইন্ড দেখাচ্ছে এটা। এটাও একইভাবে প্রিন্ট ইউজ করেছে, প্রিন্টটা মনে রাখবে পাইথনে কাজ করে। তো আমি এখানে আবার রান করেছি, কম্পাইল করে নাও, দেখো এরর দেখাচ্ছে না, নো এরর, আমি আউটপুট পেয়ে গেছি। তো দুটো আমি 2 2 পাঠাচ্ছি, তাহলে বেশি নাম্বার নিচ্ছি, 4বার নেওয়া হবে। তো 1 2 3 4 5 নিলাম, পরেরটায় 6 7 8 9 নিলাম। দেখো ফার্স্ট ম্যাট্রিক্স দেখালো, সেকেন্ড ম্যাট্রিক্স দেখালো, যোগফলটাও ইজিলি দেখতে সুবিধা হচ্ছে। তাহলে তোমাকে ম্যাট্রিক্স গুলো একবার দেখতে পাচ্ছ কি ফরম্যাটে আছে। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, ম্যাট্রিক্স অ্যাডিশন। সাবট্রাকশন সময় শুধু যখন আমরা সাম ক্যালকুলেট করছি মাইনাস করে দেবো, তাতেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই প্রোগ্রামটা তোমরা নিজেরাই করতে পারো। তার মানে কি, প্রথমে ম্যাট্রিক্স এ বি সি সাম নিলে, রো কলাম নিলে আর আইজে, প্রথমে রো কলাম গুলো নেওয়ার পর লুপ চালালে, প্রথম লুপটাতে এ কে স্ক্যান করলে, সেকেন্ড ভাবে জে কে বি কে স্ক্যান করলে,
এবার প্রিন্ট করাবার সময় জাস্ট প্রিন্ট ইউজ করে দুবার প্রিন্ট করিয়ে দিলে, আর ফাইনালি সাম ক্যালকুলেট করার জন্য সাম অফ এআই জে ইকুয়াল টু এ অফ এআই জে প্লাস বি অফ জে, সবই লুপের মধ্যে, আই এর একটা লুপ, জে এর তার মধ্যে এটা কাজটা হচ্ছে। একদম ম্যাট্রিক্স অ্যাডিশন প্রোগ্রাম লেন্দি, বাট কঠিন না, খুবই সহজে তোমরা এটা কিন্তু করে আসতে পারবে। তো নেক্সট প্রোগ্রামে আসছি, নেক্সট প্রোগ্রামটাই আসি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো এটা গেল, নেক্সট প্রোগ্রামটাই আসছে এখন। দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা খুবই কমন কোশ্চেন এসে যায়, এই ধর কোশ্চেনে প্রচুর নাম্বার দেয়, 10 নাম্বার তো মিনিমাম দেয় প্রোগ্রামগুলোতে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে প্রোগ্রামটা আমরা জানি, ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার সময় প্রেশার রুল থাকে। তাহলে প্রথমে আমরা ম্যাট্রিক্স গুলো নিয়ে নিচ্ছি। এ বলে একটা ম্যাট্রিক্স নিয়েছি, দেখো যেটা আমরা যে অর্ডারটা নিয়েছি এখানে ভালো করে খেয়াল করে দেখো যে আমি বেশি নিয়ে রেখেছি, এ অফ 10 10 নিয়েছি, বি অফ 10 10, সি অফ রেজাল্টে 10 10, তো ফিক্স করে দিলাম। এবার রো আর 1, কলাম 1, প্রথম ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো আর 1 এ রাখছি নাম্বারটা C1, R2 C2। মনে রাখবে ম্যাট্রিক্সে গুণ করার সময় নিয়ম হচ্ছে, ধরো গুণের নিয়মটা যে 2 3 যদি গুণ করো, আরেকটা ম্যাট্রিক্স যদি 3 4 হতে পারে, মানে কি এটা যেটা দিয়ে শেষ হচ্ছে কলামটা রো এর ম্যাচ করতে হবে। যেমন ম্যাট্রিক্সে 2 2 3 3 দুটো হলেই হবে, কিন্তু এটার ক্ষেত্রে শুধু এর ফার্স্ট কলামের ফার্স্ট ম্যাট্রিক্সের কলামটা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সাথে ম্যাচ করতে হবে, তবেই গুণ হবে। এই জন্য আমি R1 C1 R2 C2 দুটো ম্যাট্রিক্সের জন্য আলাদা রো নাম্বার গুলোর জন্য কাউন্ট করছি এগুলো। এখানে আই জে কে তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে। এবার নাম্বার অফ রো কলামস নিয়ে নিচ্ছি। অ্যাডিশনের সময় যেমন রো কলাম একবারই নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে দুবার দুবার নিতে হবে। প্রথমটা আর 1 আর C1 করলাম, দ্বিতীয়টা R2 C2 করলাম, তাহলে একবারই প্রত্যেকটা ম্যাট্রিক্সের রো কলাম আগেই নিয়ে নিলাম। এবার ম্যাচ করে দেখে নিল যে এ C1 নট ইকুয়াল টু R2 যদি হয়, এই C1 এর সাথে R2 যদি ম্যাচ না করে, মানে যদি কোনো কারণে ম্যাচ না করে, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নট পসিবল, এবং রিটার্ন করে যাবে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। কারণ কি এটা নিয়ম যে তুমি যদি প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো ম্যাচ না করাতে পারো, তাহলে বেরিয়ে যাবে, রিটার্ন জিরো, মানে তোমরা জানো প্রোগ্রামটা বেরিয়ে যাবে। না হলে, যদি না বেরোয়, তাহলে কিন্তু ওটা স্যাটিসফাই করলো। এবার এখানে এসে গেলে, এবার এলিমেন্টস গুলো নিলে, যেমন ম্যাট্রিক্স অ্যাডিশন নিয়েছিলে, I0 I লেস দেন R1, তার আন্ডারে J0 J লেস দেন C1 করে স্ক্যান করে নিলে প্রথম ম্যাট্রিক্সটা। সিমিলারলি দ্বিতীয় ম্যাট্রিক্সটাও একইভাবে স্ক্যান করলাম, এটা রো 2 আর কলাম 2 কন্ডিশনে দেবে। দ্বিতীয় ম্যাট্রিক্সটা স্ক্যান করে নিলাম অ্যাম্পারস্যান্ড বি অফ আই জে করে। এবার রেজাল্টের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্যালি এটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা কিভাবে কাজ করে, নাহলে কিন্তু তোমরা গুণফলটা করতে পারবে না। তার আগে কি করলাম, প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে আমরা যদি দুটো ম্যাট্রিক্সের যোগ করি, ধর গুণ করি, তো দুটো ম্যাট্রিক্সে গুণ করার সময় ধর এখানে যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো গুণ করে আরেকটা ম্যাট্রিক্স পাবে। তো ইনিশিয়ালি এগুলোতে 0 0 0 0 করলাম, তাহলে সি যে ম্যাট্রিক্সটা নিলাম রেজাল্ট, সেগুলো প্রত্যেকটা 0 0 রেখে দিলাম। তখন I0, I লেস দেন R1। আর কারণ আমরা জানি ম্যাট্রিক্সটা অর্ডারটা হবে, যদি এটা 2 3 হয়, এটা 3 5 হয়, আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের রোটা আর ফাইনালি যে অ্যান্সারটা হবে সেকেন্ড ম্যাট্রিক্সের কালামটা হবে। তার জন্য রো নাম্বারটা নিয়েছি আর লাস্টের কালামটা নিয়েছি, কারণ অর্ডারটা হবে 2 5 এর হবে। এই জন্য এখানে খেয়াল করো, R1 নিয়েছে রোটা ঘোরানোর জন্য, আর কালামটা C2 নিয়েছে, মানে এই যে ম্যাট্রিক্সটা ফাইনালি তৈরি হবে সেটা এই অর্ডারের হবে। তো রেজাল্টটা 0 0 0 রাখলো, কারণ আমরা যে সাম যখন করবো ইনিশিয়ালি 0 রাখি। এবার এখানে মাল্টিপ্লিকেশনটা লজিকটা কাজ করছে, এই লজিকটা কিন্তু মুখস্থ রাখতে হবে। I0 রো 1, আর আমরা জানি J C2 অবধি ঘুরবে। মাঝখানে যে ক্যালকুলেশনটা হবে রো কলামের সাথে মাল্টিপ্লাই করার, আমরা জানি আই কে কে জে, মানে আই এর সাথে কে গুণ হবে, কে এর সাথে এ গুণ হবে, তবে এই জন্য কে বলে একটা নেওয়া হলো, তার মানে কি একটার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, এটার আন্ডার এটা, এটার আন্ডার এটা, এখানে সাম গুলো ক্যালকুলেট হবে। রেজাল্ট আই জে ইকুয়াল টু রেজাল্ট আই জে প্লাস এ অফ আই কে ইন্টু কে জে। এটা মনে রাখবে, প্রথম ম্যাট্রিক্সের আই এর সাথে কে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কে এর সাথে জে, তবেই কিন্তু গুণ করে রেজাল্টটা আই জে তে স্টোর হবে। এইটাই হচ্ছে আসল জায়গাটা, কিন্তু এই কেটা সেই কাজটা করছে। আর যেটা আছে কালাম অনুযায়ী ঘোরাচ্ছে, তার আন্ডারে কিন্তু আইটা রো রো অনুযায়ী করছে, মানে একটা রো এর মধ্যে কলাম গুলো ঘুরছে, সেই কলাম গুলোর মধ্যে গুণ করে এক একটা ভ্যালু স্টোর হচ্ছে, আবার কলামটা বাড়ছে, তার মানে কি রোটা ফিক্সড, কলাম গুলো গুণ হচ্ছে, কলামের মধ্যে গুণ হয়ে কলামটা রো এর সাথে এইভাবে গুণ হয়। ধরো 2 3 নিলাম একটা, এটা গুণফলটা দেখে নাও, 2 3 4 5, আর একটা নিলে ধরো 1 2 4 7, কি হয় এদিক থেকে এদিকে যায়, তাহলে আই কে, তাহলে 2 এর সাথে 1, এবার 3 এর সাথে 4, কেজে, আই কে কেজে, এভাবে প্রত্যেকটা গুণ করে এই বরাবর এগিয়ে গিয়ে এই 2 এর সাথে 1, 3 এর সাথে 4 গুণ করে যোগ করে এটা পাবো। তারপরে আবার কলামটা চেঞ্জ হবে, ধরো 2 1 2 আর 3 4 12,
12 আর 2 14 হলো। তাহলে প্রথম এলিমেন্ট প্রথম কলামটা পেয়ে গেল, এবার কলামটা যেটা এবার পরের কলামে চলে গেল। এভাবে আবার ঘুরলো, সেটা পরে এই 2 এর সাথে 2, এই রোটার সাথে নেক্সট কলামটার হবে 2 এর সাথে 2 4, 3 এর সাথে 7 21, 4 এর সাথে 21 25 হয়ে গেল। তাহলে এইভাবে প্রথম ভাবে রোটা পেয়ে গেল। তাহলে এই একটা রো ঘোরার জন্য দুটো কলাম পেয়ে গেল। নেক্সট রোটা যখন ঘুরবে তখন আবার দুটো কলাম পাবে। তো তাহলে বোঝো, রো এর আন্ডারে কলামের আন্ডারে ক্যালকুলেশনটা হচ্ছে, তিনটে যেন নেস্টেড হচ্ছে। আই জে কে লজিকটা মাথায় রাখবে। রেজাল্ট আই জে প্লাস ইকুয়াল টু রেজাল্ট আই জে দ্বারা করলাম, সেটার সাথে এ আই কে ইন্টু বি কে জে, এইটা যদি মনে না রাখো গুণফলটা কিন্তু ভুল হয়ে যাবে। তো ফাইনালি আমি কি এটাকে প্রিন্ট করিয়ে দেবো, রেজাল্ট আমি পেয়ে যাবো। ও রেজাল্টের ম্যাট্রিক্স তোমরা এখানে জাস্ট প্রিন্ট করিয়ে নেবে। তো এই যে রেজাল্টটা প্রিন্ট করিয়ে দিচ্ছে, ম্যাট্রিক্সটা প্রিন্ট করানোর সময় একইভাবে R1 অব্দি আই ইকুয়াল টু 0, R1 আর C2 মাথায় রাখবে। যখন আমি ক্যালকুলেশন করছি, দুটো রো এর যে প্রথম রোটা লাস্ট কলামটা নেওয়া হয়, মানে R1 প্রথম রোটা, লাস্ট কলাম C2 টা, তার মধ্যে রেজাল্টটা প্রিন্ট করাবে। এখানে কিন্তু R1 C1 নিয়ে নিল, তাহলে গোলমাল হয়ে যাবে। দিয়ে ফাইনালি প্রিন্ট আমি পেয়ে গেলাম। তো এটা লেন্দি প্রোগ্রাম, বাট খুব কমন কোশ্চেন এমন হতে পারে এটা 15 নম্বরে একটা কোশ্চেন দিয়ে দিল। তো ডেফিনেটলি এই প্রোগ্রামটা দেখে যাবে। আমি এই প্রোগ্রামটাকে তোমাদের আউটপুটে দেখাচ্ছি কিভাবে কাজ করছে। এটা তোমরা প্রিন্ট যদি করাও তাহলে আরো বেশি লেন্দি হয়ে যাবে। তো আমি একবারই জাস্ট দুটো ম্যাট্রিক্সকে নিয়ে তার ম্যাট্রিক্সের ভ্যালু গুলোকে ফাইনাল রেজাল্টটা প্রিন্ট করাচ্ছি। দেখো, তো এটা আবার ডেভ সিতে যাচ্ছি। তো এটা কমন প্রোগ্রাম আসে পরীক্ষাতে, ম্যাট্রিক্সের 3টে প্রোগ্রাম আমি করিয়েছি, 3টে প্রোগ্রামই দেখে যাবে ডেফিনেটলি। নিউ সোর্স ফাইলে যাচ্ছি, নিউ সোর্স ফাইল। তো এখানে গিয়ে আমি সেভ করছি এবং কপি করছি, তারপরে সেভ করে নিয়েছি প্রোগ্রামটা। তো এটা নাম দিচ্ছি ম্যাট্রিক্স ম্যাট মাল্টিপ্লিকেশন মাল্টি ডট সি হিসাবে সেভ হচ্ছে। তো এটা আমি সেভ করে নিলাম। এবার এটা আমি এক্সিকিউট করাচ্ছি, এক্সিকিউটে গিয়ে কম্পাইল করে নিচ্ছি যদি কোনো এরর থাকে। নো এরর, নো ওয়ার্নিং, একদম ঠিক আছে পারফেক্টলি। এবার রান করাচ্ছি। তো মেশিন কোড তৈরি হয়ে গেছে। এবার তোমাদের কাছে ভ্যালু চাইছে, আমি বেশি নিচ্ছি না, 2 3 নিচ্ছি। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সটা রো 2, দ্বিতীয়টা 3 নিলাম। এখানে কিন্তু ভুল নিলে গোলমাল হয়ে যাবে, তারপরটা 3 আর একটা অন্য কিছু নিতে হবে। ধরো আমি 3 3 নিলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রোটা ম্যাচ করতে হবে, তবেই ভেতরে চাইবে ভ্যালুগুলো। ধরো এবার ভ্যালুগুলো দিচ্ছে 1 2, প্রথমে 2 3 বার 6 বার নেবে, 3 4 5 6 6 বার নিয়ে নিচে দেখ। তারপরে 9 বার নেবে, ধরো 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম। লুপটা এমন ভাবে সেট করা আছে এইভাবে ঘুরবে। 5 দেখো, 6 7 8 9, যে কোনো ভ্যালু দিতে পারো। আমি কাউন্টের জন্য 9 নিলাম। দেখো এবার এটা গুণ হয়ে গেছে, ক্যালকুলেশন হয়ে গেছে। ক্যালকুলেশনটা করে তারপর রেজাল্টটাও পেয়ে গেছি। তোমরা ম্যাট্রিক্সটাকে প্রিন্টও করাতে পারো। তো যদি প্রিন্ট করাতে চাও, যেটা আগের বারে দেখালাম, তবে আরো বেশি লেন্দি হয়ে যাবে। তো এই প্রোগ্রামটা খুবই কমন, প্রোগ্রামটা আসতে পারে পরীক্ষাতে, তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তো আমি নেক্সট প্রোগ্রামে আসছি, নেক্সট প্রোগ্রামটা দেখো। তো ম্যাট্রিক্স এর উপর এই কোডগুলো খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স ট্রান্সপোজ। তো এরকম কোশ্চেন আসতে পারে, একটা ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স কিনা, মানে ম্যাট্রিক্সের ডায়াগোনাল ভ্যালুগুলো 1 1 আছে কিনা, সেটা চেক করলে হবে। আই আই, প্রত্যেকটা আই আই ইকুয়াল টু যদি সেম হয় তাহলে জানবে 1 1 হয় প্রত্যেকটা, তাহলে জানবে এটা ইউনিট ম্যাট্রিক্স। আর যদি আহ, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে কোশ্চেন বলে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স কিনা, ডিটারমিনেট ক্যালকুলেট করতে হবে তোমাকে। তো তার জন্য লেন্দি হয়ে যাবে প্রোগ্রামটা, বাট এই কমন কোশ্চেন্স গুলোই আসে বেসিক্যালি। এবার আছে ম্যাট্রিক্স ট্রান্সপোজ। খুবই সহজ প্রোগ্রাম, আগের কঠিন লেন্দি ছিল, বাট এটা সহজ হবে। একটা ম্যাট্রিক্স নিয়েছে এ, দেখো তার মধ্যে আরেকটা ম্যাট্রিক্স নিয়েছে ট্রান্সপোজ বলে, এটা বি নিতে পারতে, এখানে ট্রান্সপোজ নিয়েছে নামটা। তার মধ্যে ট্রান্সপোর্ট ভ্যালুটা শোর হবে 10 10 10 10 নিয়েছে, রো 10টা কলাম 10টা, রো 10টা 10টা। রোজ নিয়ে নেবে, কলাম নিয়ে নেবে আই জে, একটাই ম্যাট্রিক্স নেবে, তাই রো এন্টার দ্য রোজ আর কলামস, পার্সেন্ট রোজ আর কলাম নিয়ে নিলাম। এবার এলিমেন্টস গুলো নেবে, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স। আই ইকুয়াল টু 0 টু আই লেস দেন রোজ নিতে হবে, আই প্লাস প্লাস। জে ইকুয়াল টু 0, জে লেস দেন কলাম, তার মধ্যে স্ক্যানে পার্সেন্ট ডি এম পার্সেন্ট এ অফ আই জে, তার মানে প্রথম ম্যাট্রিক্সটাকে স্ক্যান করে নিল। ধরো আমি আহ 5 নিয়েছি, 3 নিয়েছি, 6 7, প্রথম ম্যাট্রিক্সটা ঢুকে পড়লো। এবার কি করতে হবে, এটা আই জে হিসাবে স্ক্যান হয়েছে, প্রিন্ট করার সময়, ট্রান্সফার করার সময় জিআই করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো প্রোগ্রামটা আসছে, খুব সিম্পল প্রোগ্রাম। দেখো এবার আমি এটাকে ট্রান্সপোজ করছি। ট্রান্সপোজ করার সময় কি পাচ্ছি দেখো, আই যেই লুপটা চালিয়েছি একইভাবে রোজ এন্ড কলাম লুপটা চালাবে। ট্রান্সপোজ করার সময় এখানে কি করছে, যে এ এ অফ জে আই ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা এ অফ আই জেড টা পাচ্ছি, তার মানে কি নিজে ট্রান্সপোজ হয়েছে, রো কলামটা চেঞ্জ করছে। এটা এইভাবেও করতে পারতে, এ অফ ট্রান্সপোজ আই জে ইকুয়াল টু এ অফ জে আই। তুমি যে কোনো একটা ম্যাট্রিক্সকে রো কলাম চেঞ্জ করে দিলেই হবে। আমি এটা কি করছি, অরিজিনালটাকে আই জে রেখেছি, এটাকে জিআই করে দিয়েছি। তো রো কলাম কলাম রো হয়ে গেল। এবার যদি প্রিন্ট করাও, অরিজিনাল ম্যাট্রিক্সটা আই জে ছিল,
প্রিন্ট করাবার সময় যদি প্রিন্ট করিয়ে নাও, প্রত্যেকবারই প্রিন্ট করানোর সময় কিন্তু রো আর কলামের মধ্যে ট্রান্সপোজ সাইজে প্রিন্ট করাবে। দেখো ট্রান্সপোজ যখন হচ্ছে, ট্রান্সপোজ নিজের রো কলামটা চেঞ্জ করে নিচ্ছে, এআই এর আইজেটা রেখে দিয়ে নিজের জিআই করে দিচ্ছে, কিন্তু প্রিন্ট করার সময় আইজেই প্রিন্ট হবে, কারণ ওর কাছে তো স্টোর হয়ে গেছে ভ্যালুটা। তো এটা একটা প্রোগ্রাম যেটা তোমরা বিভিন্ন ভাবে করতে পারো। ডাইরেক্টলি প্রিন্ট করাবার সময় যদি ভাবো যে না আমি এখানটায় ট্রান্সফার না করে এখানে প্রিন্ট করার সময় ট্রান্সপোজ এ জিআইটা প্রিন্ট করিয়ে দেবো, এ জিআই প্রিন্ট করিয়ে দিলেই এটা অটোমেটিকলি ট্রান্সপোজ হয়ে যাবে। এখানে কি করেছি, প্রথমে এআইজে নিয়ে ওটা জিআই এ কনভার্ট করে দিয়েছি, তারপর প্রিন্ট করার সময় আইজে প্রিন্ট করাচ্ছি। প্রোগ্রামটায় আসছি, দেখে নাও। দেখে নাও, কন্ট্রোল সি করলাম, প্রোগ্রামটাকে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো দেখো এই যে প্রোগ্রামটা দিয়েছে এটাকে রান করে দেখে নি তোমাদের কিভাবে, তোমরা তাহলে বুঝতে পারবে সুবিধা। আগে সেভ করে নাও, ট্রান্সপোজ ডট সি। তো এটাকে এক্সিকিউট করেছি, কম্পাইল করে নিলাম, কোনো এরর নেই, রান করে নিলাম। দেখো প্রথমে আমি ধর দুই একটা নিয়েছি আর তিন নিয়েছি, ছটা ভ্যালু নেবে, 1 2 3 4 5 6, যে কোনো ভ্যালু দিতে পারো। ওরিয়ে ম্যাট্রিক্সে 1 2 3 4 5 ছিল, দেখো এটা রোটা কালাম হয়ে গেছে 1 2 3 4 5 6। কি একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে সাইন এক্স এর প্রোগ্রাম। সাইন এক্স এর একটা সিরিজ আছে, সিরিজটা এটা মনে রাখবে টেলের সিরিজ। তো এই সিরিজটা তোমাদেরকে মনে রাখতে হবে যদি প্রোগ্রামটা এই করতে চাও। ধরো সাইন এক্স এর ব্যাপারটা কি, তখন আমরা সাইন এক্স ক্যালকুলেট করবো, তাহলে সাইন এক্স ইকুয়াল টু, এই ফর্মুলাটা মনে রাখবে, সাইন এক্স ইকুয়াল টু এটা এক্স, এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স টু পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5। এই প্রোগ্রামটা একটু ক্রিটিক্যাল প্রোগ্রাম, কিন্তু আসতেও পারে এই প্রোগ্রামটা, এক্স টু পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7। এই সিরিজটা কিন্তু আগে মনে রাখতে হবে। তো এই প্রোগ্রামটা টেলর সিরিজ অ্যাকচুয়ালি এটা। তো এই সিরিজটা দিয়ে প্রোগ্রামটা হবে। তো প্রথমেই কি করছি দেখো কিভাবে এগোচ্ছি আমি। ম্যাথ ডট এইচ নিয়েছি কারণ এখানে পাওয়ার লাগছে, ফ্লোট নিয়ে নিচ্ছি এক্সট্রা, র্যাড বলে একটা ভেরিয়েবল নিয়েছে, টার্ম সাম ইকুয়াল টু 0 রেখেছে, আই আর এন নিয়েছে। প্রথমে ডিগ্রিটা চেয়েছে, তো এক্স এর মানটা চেয়েছে, অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ, এক্সটাকে নিয়ে নিয়েছে। তারপর টার্ম কতবার তুমি ঘোরাতে চাইছো, কারণ এটা দেখো টার্মটা কিন্তু চলতে থাকবে, 1 এর পর 3, 3 এর পর 5 7। তুমি যদি চারটে টার্ম অব্দি চাই, তাহলে দেখো এখানে চারটে টার্ম আছে, 1 নম্বর টার্ম এইটা, 1 নম্বর টার্ম এটা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো যতগুলো টার্ম আছে সেই অনুযায়ী তুমি টার্মটা নিয়ে নিলাম। এবার এটা রেডিয়ানে কনভার্ট করলাম, এক্সটা তো একটা ভ্যালু, সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে এক্স এর সাথে 3.145 যেটা পাই বাই 180, তার মানে কি এক্স এর মান যেটা দেবে সেটা রেডিয়ানে কনভার্ট করলাম, তাহলে এক্সটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, রেডিয়ানে ভ্যালুটা নিলাম এবার। তাহলে এবার আমি এক্সটা ডিগ্রিতে দিয়েছিল, রেডিয়ানে পেয়ে গেলাম। যেমন সাইন যখন আমাদের দেয়, এক্স হচ্ছে 90 ডিগ্রি দিল, ধরো এক্স এর মান 90 ডিগ্রি, তখন এক্সটা তো ডিগ্রি আছে, তাই এক্সটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম। প্রথম কাজ হচ্ছে আমার রেডিয়ানে কনভার্ট হয়ে গেল এটা, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট হলো, এটা 3.1459, এটা পাইয়ের মান, আর এটা ডিভাইড 180 ডিগ্রি। এবার লুপটা ঘোরানো হচ্ছে, লুপটা দিয়ে প্রত্যেকটা মান, যেমন এক্স, তারপর এক্স কিউ বাই 1 হলো, এটা এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপর এক্স টু বাই 5/5 প্লাস মাইনাস হচ্ছে, কিন্তু দেখো ভালো করে দেখো, একবার প্লাস একবার মাইনাস হতে যাচ্ছে। এবার 1 3 2 5 মানে 2 করে বাড়ছে। লুপটাকে টার্ম ঠিক করলাম, কতগুলো টার্ম, 4 বার ঘুরবে, তাহলে 1 থেকে n অব্দি ঘোরাবে। টার্মটা ইকুয়াল টু পাওয়ার অফ, দেখো এটা কি হচ্ছে, যেহেতু আমরা জানি -1 করছি, তাহলে -1 এর হোল টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। তাহলে এই যে -1 এর হোল টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে i -1 পাওয়ারটা নিয়েছি, i-1 করে দিয়েছি, আইটা মান 1 ধরেছি, তাহলে 1 1 0, তাহলে -1 হোল টু দি পাওয়ার 0 হলে পজিটিভ হয়ে যাবে। তারপর ইনটু করেছি তার সাথে র্যাড, মানে এক্স এর যেটা কনভার্ট হয়ে গেল মানটা, তার সাথে যে মানটা ছিল, তার সাথে 2 টু দি পাওয়ার i-1, 2 টু দি পাওয়ার কেন করলো, আইটা 1, 2 ইন্টু 1 -1 করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 1 হয়ে যায়, তার জন্য এক্স টু দি পাওয়ার 1টা পেয়ে গেলাম। দেখো এখানে একটা ফাংশন নিয়েছি টি গামা। তো এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে, কার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে, n-1 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে। তো যদি এখানে 2 নাও, তাহলে 2 ইন্টু 1 মানে 2 হচ্ছে, তার মানে পরের বেলায় যদি এটা 2 × 2 4 হয়, তার এক কম হবে, তার মানে কি এটা ইনবিল্ড একটা ফাংশন, এটা মাথায় রাখো। টি গামা ফাংশনের কাজ হচ্ছে, এটা যখন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে হবে, তখন এটা n-1 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে। ধরো এর মান 1, তাহলে 2 × 1 মানে হচ্ছে 2, তার একটা কম, মানে 1 এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তোমরা এই জায়গাটায় টি গামা ফাংশনটা না ইউজ করে ফ্যাক্ট বলে ফাংশনটাকে কল করে দিতে পারো ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 1 এর মানটা চলে আসবে।
কিন্তু যেহেতু ইনবিল্ট ফাংশন আছে টি গামা, তো সেটাকে ইউজ করা হচ্ছে। এর কাজ হচ্ছে এর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, মানে এখানে যা থাকবে তার থেকে একটা কমের ফ্যাক্টোরিয়াল। এবার এটা ক্যালকুলেট হতে থাকবে, সাম হতে থাকবে, ফাইনালি তুমি রেজাল্ট পেয়ে যাবে। তো এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। দেখো ফাইনালি আমি এখানে সামটাকে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে সাইনের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তো লেটস রান দ্য প্রোগ্রাম। তো এটা দেখো কিভাবে কাজ করলো। একটু কমপ্লিকেটেড প্রোগ্রামটা মনে হতে পারে, কিন্তু বাট এটা ইজি, এটা প্রোগ্রামটা তোমাদের জন্য। দেখো আমি এখানে প্রোগ্রামটা রান করাচ্ছি। তো প্রথমে আমি প্রোগ্রামটা কপি করে নিলাম। এই প্রোগ্রামটা ছোট প্রোগ্রাম হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের যেহেতু টি কমা ফাংশনটা কল করছো, এটা একটা ইনবিল্ট ফাংশন যেটা ম্যাথ ডট এইচ এর মধ্যে দেওয়া আছে। এবার ডেভ সি এর মধ্যে আসলাম, ডেভ সিতে একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম। এবার আমি এখানে পেস্ট করে দিলাম। তো সেভ করে নিলাম ফাইলটাকে। সেভ করার সময় এখানে আমি নাম দিলাম সাইনেক্স, সাইনেক্স। তো ধরো সেভ করে নিলাম। তো এক্স এর মানটা আমি যখন দেবো সেটা অটোমেটিক্যালি তো 90 দিলাম বা যা দিলাম সেই অনুযায়ী ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে ধরো আমি এখানে এক্সিকিউট করালাম। তো এবার কম্পাইল করতে দিলাম, জাস্ট কোনো রান এরর দেখাচ্ছে না, রান করতে দিলাম। তো রান করে ধরো এই অ্যাঙ্গেলটা দিলাম, অ্যাঙ্গেলটা আমি ধরো 90 ডিগ্রি দিলাম। তো 90 ডিগ্রিটা কনভার্ট হয়ে গেলে এবার চার্টে টার্ম চাইছি ধরো। তো দেখো এই মানটা পেয়ে গেল, সাইনের মানটা ক্যালকুলেট করে দিল। তো এখানে পুরো যে সিরিজটা, ওই যে সিরিজটা পুরো ক্যালকুলেট হয়ে গেল, আমার কাছে মানটা এসে গেল। তো এই প্রোগ্রামটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, ভালো করে দেখো কি হচ্ছে। প্রথমে আমি এই মেনের মধ্যে এসেছি, এখানে ম্যাথ ডট এইচ আর এসটিডিআর ডট এইচটা নিয়েছি। রেডিয়ান ফ্লোটে নিয়েছি সবকটা, র্যাড এক্স টার্ম সাম ইকুয়াল 0 আর ইন্ট আই আর এন। প্রথম ডিগ্রিটা অ্যাঙ্গেলে নিতে বলেছি, এক্সট্রা মানটা ডিগ্রি নিয়েছে। এন্টার দ্য নাম্বার অফ টার্মসটা বলেছে কতবার ঘোরাচ্ছাও, ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে দিয়েছে এটা ফর্মুলা দিয়ে। এবার লুপটা ঘুরিয়েছে, এর মধ্যে ক্যালকুলেশন হচ্ছে, 1 থেকে n অব্দি ঘুরেছে। এখানে পাওয়ারের সময় -1 এর i-1 করেছে। তারপরে বেলায় একবার মাইনাস, তারপরে প্লাস, এইভাবে হতে থাকবে। যেহেতু -1 এর 0 করেছে, তারপরে বেলায় 1 করলে নেগেটিভ হবে, তারপরে প্লাস হবে, এইভাবে। আর পাওয়ারটা 2 to the power i-1 করেছে, কারণ i এর মান যদি 1 হয়, 2 - 1 1 হবে। i এর মান 2 হলে 4 - 1 3 হবে, i এর মান 3 হলে 6 - 1 5 হবে। এভাবে ঘুরতে থাকবে পাওয়ারটা। আর এখানে টিচ গামা বলে যে ফাংশনটা, সেটা অটোমেটিক্যালি ফ্যাক্টোরিয়াল বানিয়ে দেবে, যেটা একটা কম আছে। ধরো i এর মান 1, প্রথমে তাহলে 2 হবে, 1 এর ফ্যাক্টোরিয়াল বানাবে। i এর মান যখন 2 হবে, তখন 2 দিয়ে 4 হবে, 3 এর ফ্যাক্টোরিয়াল বানাবে। দিয়ে এটা ভাগ করছে, প্রথমে নেগেটিভ পজিটিভ চেক হচ্ছে, তারপর এক্স এক্স এর পাওয়ার হচ্ছে, ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল, দিয়ে আলটিমেটলি সাম ইকুয়াল টু সাম প্লাস টার্ম হয়ে হয়ে আমরা আলটিমেটলি সামের মানটা পেয়ে যাচ্ছি। তো এই প্রোগ্রামটা ডেফিনেটলি তোমরা কিন্তু করে যাও, সাইনের প্রোগ্রাম। তো এই ধরনের প্রোগ্রাম সাইন এক্স, কস এক্স এর প্রোগ্রাম, কস এক্স এর সিরিজটা একটু আলাদা, একটু আলাদাভাবে কাজ করে, বাট সাইন এক্স এর প্রোগ্রামটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামের মধ্যে পড়ে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।